প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই ভিডিওটি দেখে বুঝতেই পারছো আমাদের আজকের বিষয় গ্লাস পেন্ট। এই দেখো, আমি গ্লাসে, মগে, স্কোয়ার শেপে বিভিন্ন জায়গায় গ্লাস পেন্ট করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আর আমি এই গ্লাস পেন্ট করেছি এই রং দিয়ে, যার বিস্তারিত তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে। তোমরা চাইলে এভাবে এঁকে রং করে তোমাদের প্রিয়জন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের গিফট করতে পারো। এতে তারা খুব খুশি হবে এবং ব্যাপারটা ইউনিক হবে। তাহলে দেখে নাও আজকের এই ভিডিওটি। চলো শুরু করি। আজকে আমি তোমাদের দেখাবো গ্লাস পেন্ট কিভাবে করতে হয়। কিন্তু এর আগে আমি তোমাদের একটু রঙের সাথে পরিচয় করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি রঙের বক্স, গ্লাস কালার, ফেভিক্রাইল, এখানে 10টা শেডের রং আছে। ভিতরে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো রং। এই রঙের ভিতরে একটা টিউবের মতন, তোমরা যারা মেহেদি দাও তোমরা জানো এই কোনটা দিয়ে ছবিটা আঁকতে হবে। গ্লাস পেন্ট যে আমরা করব সেখানে আমরা এই কোনটা দিয়ে আমরা করব। এখন গ্লাস পেন্ট করার আগে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে তোমার যে গ্লাসের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী তুমি একটা নিচে ছবি আঁকতে পারো। আমি এখানে সূর্যমুখী ফুল এঁকেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমার ভিডিওতে যারা আমার চ্যানেলের সাথে থাকো তারা অনেক ছবি আঁকা শিখে ফেলেছো ইতিমধ্যে। আমি সেখানেও সূর্যমুখী ফুল এঁকে দেখিয়েছি তোমাদের। এখন আমি তোমাদের এই কোনটা দিয়ে, মানে এই বর্ডারের মতন কালো বর্ডার, এই কালো রংটা দিয়ে প্রথমে এঁকে নিতে হবে। তারপরে আমরা আস্তে আস্তে করে বিভিন্ন শেড দিয়ে, রঙের শেড দিয়ে ছবিটা কমপ্লিট করব। এখন দেখো ছবিটা আমি রং করছি। প্রথমে দেখো, খেয়াল করো, আমি হালকা করে একটু চাপ দিতে হবে। বেশি জোরে চাপ দিলে অনেক সময় টিউবটা নষ্ট হয়ে যায়, আবার ফেটেও যায়। এভাবে কিছু ডট দিয়ে নিলাম। তারপর পাশ থেকে আরেকটি লাইন, খুব ধীরে ধীরে তোমার ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। তারপরে তুমি এই ফুলের পাপড়িগুলো ইচ্ছে মতন দিতে পারো। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো। এভাবে করে পুরা ড্রয়িংটা আগে করে নিতে হয়, যাতে তুমি সুন্দর করে যখন রংগুলো করবে, রংগুলো তখন ঠিক মতন করতে পারবে এবং ছবিটা তখন ফুটে উঠবে। বর্ডারের মতন আগে দিয়ে নিতে হবে। আমরা যে মার্কার দিই ছবিতে, সেই মার্কার এভাবে করে তুমি পাপড়িগুলি আঁকতে পারো। আমি এখানে দুটো ফুল এঁকেছি, তুমি যদি চাও একটি ফুল দিয়েও করতে পারো। বিভিন্ন ধরনের আঁকা যায় এবং বিভিন্ন সাইজ অনুযায়ী তুমি গ্লাস পেন্ট করতে পারো। আমি তোমাদের ছোট করেই দেখাচ্ছি। এভাবে করে, এবং গ্লাস পেন্ট করার সময় আরেকটি বিষয় খেয়াল রাখবে, একটু ফাইলিং করে নিলে খুব ভালো হয়, নাহলে হাতে অনেক সময় কেটে যায়। এবং এদিক দিয়েও তোমরা একটু সতর্কের সহিত কাজ করবে। এভাবে আস্তে আস্তে করে, এবং কালো যে আমরা বর্ডার দিচ্ছি সেটা করার পর কিছুক্ষণ তোমাকে এই ছবিটা রং করার আগে একটু রেখে দিতে হবে। তাহলে আমি আরেকটা ফুলটা আঁকছি।
গ্লাস পেইন্ট খুবই মজার একটি কাজ। তোমরা বাসায় বিভিন্ন গ্লাস পেইন্ট করতে পারো, দেয়ালে সাজিয়ে রাখতে পারো, বাঁধিয়ে রাখতে পারো। রংটা করার পর অনেক চমৎকার দেখায়, যখন বাঁধানোর পরে ছবিটা ফুটে ওঠে। এভাবে একটু ঘাসও দিয়ে দিতে পারো। কিছুক্ষণের জন্য আমি এটা অফ রাখবো, এবং সবসময় এই মুখ কাজ করার পর তুমি মুখটা বন্ধ করে রাখবে, নাহলে অনেক সময় রংটা শুকিয়ে যায়। এবং রং যাতে পরিষ্কার থাকে একটা টিস্যু দিয়েও তুমি ব্যবহার করতে পারো। আর যদি অনেক সময় রং জাম হয়ে যায়, তখন তুমি এসেপ্টি পিন দিয়ে এই মুখটাকে পরিষ্কার করে নিতে পারো, তাহলে তোমার কাজের একটু সুবিধা হবে। নেক্সটে আমরা পরবর্তীতে আরেকটি দৃশ্য টাইপের ছবি তোমাদের দেখাবো। এখন এই ছবিটা আমি কিছুক্ষণের জন্য শুকাতে দিচ্ছি। এখন আমি তোমাদের দৃশ্য কিভাবে আঁকা যায় সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে নিচে একটি ছবি, আমি গ্লাসের সাইজ অনুযায়ী একটি দৃশ্য এঁকে রেখেছি। এই যে গ্লাসটা এখন আমি এখানে বসাবো, বসিয়ে সেই কালো বর্ডার দিয়ে, যে কালো যে তোমাদের আমি দেখিয়েছি যে এই সূর্যমুখী করার সময় এই বর্ডারটা দিয়েই আমি আবার এই ছবিটা আঁকবো। এবং সূর্যমুখীটা আমি একটু শুকাতে দিয়েছি। একটু পরে আমি এই ছবিটা দৃশ্যটা রং করার পর, মানে আঁকার পর, আমি ওই ছবিটা মানে সূর্যমুখীটা রং করে দেখাবো। তো তোমরা দেখো আমি কিভাবে দৃশ্যটা আঁকছি। প্রথমে উপর থেকে করতে হবে, এভাবে হালকা করেই তুমি চাপ দিবে যাতে তোমার করতে সুবিধা হয়। এভাবে গ্রামের দূরে গ্রাম, তোমরা আমার ভিডিওতে গ্রামের অনেক দৃশ্য ছবি দেখেছো এবং নিশ্চয়ই তোমরা আঁকাও শিখে ফেলেছো। এবং নৌকার ছবি, নৌকা আঁকা আমি শিখিয়েছি তোমাদের আমার ভিডিওতে। এভাবে করে যে ছবিটা তুমি নিচে এঁকেছো সেই ছবিটাই তুমি এই কোণটা দিয়ে আঁকবে, এবং তাহলে তোমার পরবর্তী রং করতে সুবিধা হবে। যদি রং একটু হয়ে যায় তুমি টিস্যু দিয়ে মুছে ফেলতে পারো। আমি তোমাদের বোঝার জন্য এই জিনিসটা একটু দেখালাম, যে এভাবে করে তুমি যখনই একটু সমস্যা হয়ে যায় খুব তাড়াতাড়ি করে মুছে ফেলবে, যাতে এটা শুকিয়ে না যায়, এবং ভিজা অবস্থায় এটা আবার তুমি করে দেখাতে পারো। আমি তোমাদের বোঝার জন্য এটা করেছি। এখানে আমি নৌকার মাঝি আঁকছি, মাঝি বৈঠা নিয়ে বৈঠা বাইছে, মানে নৌকার এখানে কিছু নদীর জন্য কয়েকটা টান দিতে হবে পানির ঢেউ বোঝানোর জন্য। এখানে আমি দূরে দুটো ঘর আঁকবো, তুমি চাইলে একটাও আঁকতে পারো। দৃশ্য বিভিন্ন ভাবেই আঁকা যায়। এভাবে আস্তে আস্তে করে তুমি এঁকে নিতে পারো। এখানে দূরে আরেকটি নৌকা ঘাটে বাঁধা আছে। কয়েকটা লাইন দিতে পারো। এখানে বড় একটা নৌকা, এই নৌকাতে দুজন যাত্রী। এভাবে একটু ঢেউ দিতে পারো, নৌকার কয়েকটা টান।
রং যদি এরকম এসে যায় তুমি টিস্যু দিয়ে রংটা একটু মুছে নিবে। এইভাবে করে এখন আমি মাঝিটা আঁকবো। মাঝি দাঁড়িয়ে বৈঠা দিয়ে নৌকা বাইছে। একটা গাছ, নদীর পাড়ের একটু দাগ। এখন আমি এই ছবিটা একটু শুকাতে দিব, আর ওই ছবিটা ওই গ্লাসটা রং করব সূর্যমুখী। এখন আমি তোমাদের সূর্যমুখী ফুলটা রং করে দেখাবো। এর আগে আমি তোমাদের রঙের সাথে পরিচয় করে দিচ্ছি। রংগুলো সবগুলো নাম পিছনে দেওয়া আছে, তোমরা পিছনের নামটা দেখে বুঝতে পারবে এখানে কি রং আছে। শিশিতে প্রথমে বোঝা যায় না। এখন দেখো আমি রং করছি সূর্যমুখীটা। প্রথমে পাপড়িগুলি করে নিচ্ছি, একটু গোল্ডেন ইয়েলো আস্তে আস্তে করে দিতে হবে, রং যেন বাহিরে না যায়, মানে কালো বর্ডারের মধ্যেই যেন থাকে, সেইভাবে তোমাকে রংটা করতে হবে। আর বাবল গুলো করে একটু করে দিতে হবে, ফুটিয়ে দিতে হবে। এভাবে করে রংগুলো আস্তে আস্তে করে তুমি সম্পূর্ণ ফুলটা রং করতে পারো। রংটা যখন করবে একবারে বেশি জোরে চাপ দিবে না, তাহলে অনেক রং বের হয়ে যাবে, এবং হালকা হালকা করে একটু চাপ দিয়ে সবগুলোর পাপড়িটা কমপ্লিট করবে। রংটা অনেকটা পানি তেলের মতন, মানে জল রঙের মতন। তোমরা দেখি বুঝতে পারছো রংটা কিরকম। আর দেখো পাপড়িগুলো আমার হয়ে গেল। এই এই গ্লাস পেন করতে খুবই সহজ, খুব তাড়াতাড়ি রং করা যায়, এবং একটু খেয়াল করে রং করবে। এখন আমি এই নিচের ফুলটাও করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, এবং তাড়াতাড়ি হবে। এভাবে করে পাপড়িগুলো করতে পারো। এখন আমি ভিতরে রংটা দিব। ওই যে ব্রাউন কালার ওখানে লেখা আছে, একটু ব্রাউন কালার। এই যে বাবলগুলোকে ফুটিয়ে দিতে হবে। আবার এখানে একটু ইয়েলো রংটাও দিয়ে মিশিয়ে দিতে পারো। এটাও একইভাবে। এবং রংটা করার সময় মুখটা সবসময় বন্ধ রাখবে, মানে রং করা হয়ে গেলেই মুখ খুলে রাখবে না, তাহলে শুকিয়ে যাবে রংগুলো। এখন আমি ডালটা করে দেখাচ্ছি। ডালটাও খয়েরি রং। একবারেই করে দিতে পারো। এখন পাতাতে সবুজ রং,
একটু হালকা করে সবুজ দিয়ে একটু আবার হলুদও দিয়ে দিতে পারো। একটু সবুজ রং আগে দিয়ে নিলাম, পাশ থেকে একটু শেড বোঝার জন্য একটু হলুদ রঙও একটু পাতার মধ্যে দিলে দেখতে সুন্দর দেখাবে, একটু শেড ভাব আসবে, আলো ছায়াটাও বোঝা যাবে। এভাবে করে পাতাটা তুমি সম্পূর্ণ করতে পারো। এখানে নিচে একটু সবুজ রং দিয়ে দিতে পারো ঘাস বোঝার জন্য, নিচে মাটি ঘাস বোঝার জন্য একটু সবুজ রং দিলে ভালো দেখাবে। এখন আমি তোমাদের নিচে আঁকা ছবিটা সরিয়ে দিয়ে এখন সাদা একটা কাগজের উপরে দেখাচ্ছি। দেখো কি চমৎকার দেখা যাচ্ছে ফুলটা, সূর্যমুখী ফুলটা। এখন আমি তোমাদের নদী ও নৌকার দৃশ্যটা আমি এঁকে রেখেছিলাম, এখন আমি এটা রং করে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ উপর থেকে আমি করছি, আকাশটা করছি, আকাশে নীল রং, স্কাই ব্লু, এখানে রঙের পিছনে নামটা লেখা আছে। এভাবে আস্তে আস্তে করে তুমি আকাশটা করে নিতে পারো। সব জায়গায় না দিলেও চলবে, একটু ফাঁকাও রেখে যেতে পারো একটু সাদা ভাব বোঝার জন্য। মেঘ, এভাবে করে আকাশটা তুমি করতে পারো। এখন আমি দূরে গাছ মানে গ্রাম সেটা বোঝার জন্য একটু সবুজ রং দিচ্ছি। এভাবে সবুজ রং দিয়ে গাছে একটু ডিপ সবুজ, উপরে একটু হলুদ রং, ঘরে এখানে উঠানে হলুদ রং দিতে পারো, নৌকায় যে শেড পড়েছে সেজন্য একটু হলুদ রং, পানিতে একবারই রংটা নিয়ে সব জায়গায় তুমি কাজের সুবিধার জন্য দিয়ে দিতে পারো। তারপরে তুমি মানুষের জামার রং ইচ্ছে মতনই দেওয়া যায়। এখানে আমি একটু পিঙ্ক কালার দিচ্ছি মাঝিতে, মাঝির জামা, এখানে একটু পানিতে যে ছায়া পড়ে সেটা একটু দিয়ে দিচ্ছি রংটা। এই লোকটারও গেঞ্জিতে একটু পিঙ্ক কালার দিয়ে দিলাম। এখানে মাঝির লুঙ্গিতে একটু সবুজ রং, সবুজ রংটা একটু পানিতেও দিয়ে দিচ্ছি যাতে শেড পড়েছে সেটা বোঝার জন্য। এখন কালো রং দিব, পানিতে একটু গাঢ় নীল এখানে দিতে হবে, গাঢ় নীল একটু হালকা নীল দুটো মিশিয়ে আমি প্রথমে একটু গাঢ় নীল রংটা দিয়ে নিচ্ছি। রং তুমি রঙের মুখগুলো একটু ভালো করে আটকে রাখবে, আর বাবুলগুলো একটু, এখানে আমি হালকা নীল রং দিচ্ছি, গাঢ় নীলের পাশাপাশি একটু হালকা নীল রং, যাতে দুটো রং যে মিশে আছে পানিতে সেটা বোঝার জন্য।
করে আস্তে আস্তে করে পানির রংটা কমপ্লিট করতে পারো। এখন এখানে কালো রং দিয়ে নৌকার নিচের অংশটা করতে হবে। তোমরা আশা করি রংটা বুঝতে পেরেছো। সবগুলো রঙই এখানে আমি দেখিয়ে দিলাম। আর এই যে বাবুলগুলি ফুটে আছে, এগুলো কয়েকটা জায়গায় তুমি একটু মিশিয়ে দিবে যাতে বাবুলগুলি ফুটে যায় রং দিয়ে। তুমি পেন্সিল দিয়েও ফুটিয়ে দিতে পারো, রঙের মুখ দিয়েও করতে পারো, পেন্সিল দিয়েও ফুটিয়ে দিতে পারো। আর তোমাদের এই আরেকটি ছবি আমি দেখাবো, আমি এটা এঁকে রেখেছি। এখানে দেখো একটি হাসির দৃশ্য আমি আগে এঁকে রেখেছি, এখন তোমাদের একটু রং করে দেখাবো। প্রথমে আমি আকাশটা একটু করছি। এখানে হালকা নীল রং কিছু কিছু জায়গায় আমি একটু দিয়ে দিচ্ছি। পুরোটা আমি রং করব না, এখানে একটু মেঘও বুঝাবো, সেজন্য একটু হালকা করে দিচ্ছি। এখন দূরে গ্রাম, এখানে একটু গাঢ় সবুজ দিয়ে দিচ্ছি। আর ঠোঁটে অরেঞ্জ কালার, হাঁসের ঠোঁটগুলোতে একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। এখানে পানিতে একটু হালকা নীল, গাঢ় নীল দুইটি রঙে আমি দিব। প্রথমে একটু গাঢ় নীল রং, তারপরে হালকা নীল রং, যে হাঁসগুলো পানিতে ভেসে ভেসে যাচ্ছে, মা তার বাচ্চাদের নিয়ে পুকুরে ভেসে ভেসে বেড়াচ্ছে, দেখতে অনেক চমৎকার দেখাচ্ছে। এই গ্লাস পেনগুলো বাতাসে একটু শুকালেই তোমাদের শুকিয়ে যাবে। তোমরা চাইলে 1-2 ঘন্টা ফ্যানের বাতাসে রাখতে পারো, তাহলে ভালো মতন শুকিয়ে যাবে। তারপরে তুমি এই ছবি যদি বাঁধিয়ে রাখো, দেখতে অনেক সুন্দর দেখাবে। ছবিটা যখন বাঁধাবে, তুমি বাঁধিয়ে তোমার ঘরে সাজাতে পারো, তোমার আত্মীয় স্বজনদেরকে গিফট করতে পারো, তোমার প্রিয়জন বন্ধু বান্ধবীদেরকে দিতে পারো, বিভিন্ন অনুষ্ঠানে উপহার হিসেবে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজেই রং করা হয়ে গেল। তোমাদের দেখানোর জন্য আমি আরেকটি দৃশ্য এঁকে রেখেছি। দেখো এখানে গরুর গাড়ির দৃশ্য, একটি চমৎকার দৃশ্য, গ্রামের গরুর গাড়ি। আবার এখানে আমি কৃষ্ণচূড়ার একটি ডালের অংশ দিয়ে কিছু ফুল পাতা এভাবে আমি এঁকে রেখেছি। তোমরা যদি চাও তোমরা এভাবেও আঁকতে পারো। আবার এখানে পুরনো গ্লাস এর মধ্যেও আমি একটা
ফুলের নকশা করেছি, তোমরা এভাবেও আঁকতে পারো। আর এখানে সাদা মগে আমি একটা মাছের দৃশ্য এঁকেছি, তোমরা যদি চাও এরকম সাদা মগগুলোর মধ্যেও ছবি আঁকতে পারো। আশা করি শিক্ষার্থীরা আজকে আমার গ্লাস পেইন্টের ছবিগুলো আঁকা ও রং করা বুঝতে পেরেছো। তোমরা আমাকেও ফলো করতে পারো, আবার তোমাদের পছন্দ মতন ফুল, লতা, পাখি দিয়েও বিভিন্নভাবে দৃশ্য মতন ছবিও আঁকতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ছবি এঁকে রং করে আমাকে মেল করে দিও। আল্লাহ হাফেজ।